কি ব্যাপার ভাইয়েরা, কি অবস্থা? কি অবস্থা ভালো, একটু ঘুমাইতে দেবেন না ভাই? ঘুমানোর মধ্যে আজকে দুইজনের দিয়ে একই ড্রেস, একই কালার। ভাই শোনেন, জয়ের বাড়িতে স্পেশাল লাগতেছে আজকে যে। ধন্যবাদ ভাই আপনাকে বলার জন্য। কালকে সারাদিন শুটিং করছি তো। কি শুটিং করলেন? একটু ফ্রেশ হয়ে বেরিয়েছি, নতুন একটা ট্রাউজার পরছি, একটা গার্মেন্টসের ব্র্যান্ডের একটা গেঞ্জি পরছি শীতের। আয়া বইছি বাইক নিয়ে আমার কইছে মামা আপনার সুন্দর লাগতেছে। আমি ধন্যবাদ দিছি তাকে। অনেক সুন্দর লাগতেছে মামা। দুইজনেরই ভালো লাগতেছে, স্পেশাল লাগতেছে। ভালো লাগতেছে। হ্যাঁ কি করেন? হ্যাঁ, দুইজনেরই মামা একে নতুন করছে। ম্যাচিং তো, হ্যাঁ এই জন্য। আর দেখি ল্যাট ক্যামেরা পরে রয়েছেন এত সুন্দর না, ড্রেস পরে। কালকে অনেক কষ্ট করে শুটিং করছি। হ্যাঁ, কালকে মনে করেন সকাল 6টার থেকে একবার রাত 10টা পর্যন্ত কাজ করছি। আর কাজ করছি কালকে সুন্দর একটা নাটকের কাজ করছি। এটা হলে গিয়ে পেটুক জামাই, গ্রামের ভিতরে মামু পেটুক থাকে। আর ওই গ্রামের ভিতরে একটা মাইয়ে বিয়ে করার পরে একটা ভ্যানে করে আসি আমরা। খুব সুন্দর একটা দৃশ্য করছি নাকি বাবু? তা ভ্যানে করে আসার পরে মানে নতুন বউ লইয়া বিয়ে করছে, মনে হয় যে 1 সপ্তাহ হয়েছে। নতুন বউ লইয়া আইছে। আওয়ার পরে হঠাৎ করে ডিরেক্টর বলল যে খুব সুন্দর একটা নাটক, আপনারা সুন্দর করে কাজ করেন। আমাদের মিলন ভাই ডিরেক্টর, তাই হঠাৎ করে বলল কি যে ভ্যান গাড়িতে আইতে আইতে মজার একটা কাহিনী। ভ্যান গাড়িতে আইতে আইতে খিদে লাগবে হঠাৎ করে মামু। আর মামু তো খায়, অতিরিক্ত খায়। হ্যাঁ, সবসময় খায়, মানে খাইলে খিদে লাগে। এই জায়গায় আমার একটা ডায়লগ অলরেডি আল্লাহ রহমত পাবলিক নিয়ে নিছে। ডায়লগটা হলে গিয়া মামু মেশিং স্টার্ট দাও। কি না গলায় কেস স্টার্ট হয়ে গেছে মেশিন। মামু মেশিং স্টার্ট দাও। তাই খাওয়ার পরে মামু ঠিকই ঘুরে ঘুরে মেশিং স্টার্ট দেয়। স্টার্ট দেওয়ার পরে এই যে খাওয়ার একটা আনন্দ, হ্যাঁ, খাওয়ার একটা আনন্দ আসে কোন জায়গা থেকে? যখন মামু মেশিং স্টার্ট দাও, হ্যাঁ, যখন কই তখনই মানে খাওয়ার মামুর একটু এক্সপ্রেশন বাড়ে। হ্যাঁ, তখন মামু খায়। তাই ওই ডায়লগটা না দিলে কি অথবা পাবলিক মজা পায় না, কিন্তু মামুও মজা পায় না। মামু ওই খাওয়ার সময় অনেক সময় থামে যায় না। আর আমরা মূলত নাটক স্টাইলে বানাই কাজগুলা। আপনারা দেখে কেউ খারাপ কোনো ইতে নিবেন না। যে এইরকম একটা আছে দেশ বিদেশে অনেকজনে মানে চ্যালেঞ্জ করে খালি কি তুই কবি না আমার একটু কথাটা কইলি। অনেকজন আছে দেশ বিদেশে অনেক মানে চ্যালেঞ্জ করে বন্ধু বান্ধবের মিল্লা একসাথে খাইয়ে বিপদে পড়ে। কিন্তু যাগো অভ্যাস আছে, হ্যাঁ, তারা খাইতে পারে। যেমনি মামু ছোটবেলার থেকে অভ্যাস, মামু খাইতে পারে। খাওনের ভিডিও অনেকেই পণ্ড প্রতারক আবি যাবি বিভিন্ন ভাষায় কথা বলে। ঘটনা হইলো একটা ভিডিও করতে গেলে মানুষ ভালো খারাপ কমেন্ট করবি, স্বাভাবিক করবো, আমাদের সমস্যা নেই। আমরা তো মানুষকে ঠেকাই নিতেছি না, ছুরি মেরে নিতেছি না, গলার টিপাও কিছু নিতেছি না। জাস্ট আমরা নাটকের স্টাইলে ভিডিওটা বানাই, আমরা মানুষের বিনোদন এবং আনন্দ দিই। আর আমাদের ওই জিনিসটা মানুষের গ্রহণ করে নিছে। আর আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে সবাই আমাদের ভিডিও দেখে। এখন মিডিয়া পার্সন অনেকজনে আছে যে যারা এই ভিডিওগুলো করে, হ্যাঁ, তারা হয়তো বা গালাগালি করে বা তারা বলে যে এটি একদম ফ্যাক বা এইটা সেইটা বা জিন আসবে। আসলে ঠিক না, এইসব কথা ঠিক না। আর যারা অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউটি দেখে তারা অনেকজনে বলে যে ভাইয়া আরও সামনে ভালো ভালো ভিডিও দেখতে চাই, বাকি বিষয় অনেক কিছু বলে। তবে কারো কথায় আসে যায় না। আর যারা এইসব খারাপ কমেন্টস করেন বা উল্টাপাল্টা কথা বলেন, তাকে উদ্দেশ্যে বলি যে আপনারা হয়তোবা আমার মামু পারে দেখা করে, খায় দেখা ভিডিও করে। এখন না খাইলেও হয় না, খাইতে হয়, না খাইলেও হয় না। তাই অনেকজনে অনেক কিছু কইতে পারে। হ্যাঁ, ধন্যবাদ জানাই সবাই রে। আর মামু কিছু বলেন। এই যে শুনেন একটা কথা কই, আপনি এর আগে আমরা দেখতাম যে ট্রেন্ডিংয়ে ছিল হচ্ছে হিরো আলম। মানে ইউটিউবের সার্চ ইঞ্জিনে হিরো আলমের নামটা লিখলে দাবাত করে মানে আয়া পড়তো, এবং হিরো আলম মানেই হচ্ছে একটা ব্র্যান্ড মনে হয়েছিল। মানে সার্চ ইঞ্জিনে এতটাই কাজ করছে। আর ভিডিও ছাড়লে তো মনে করেন যে মিনিটে লাখ পার হয়ে যেত। ইদানিং দেখতেছি
কয়েকদিন আগে একটা গান ছাড়ছে রিয়ামণি আর হিরো আলমের 6 দিনে মাত্র 1200 ভিউ হয়েছে। হ্যাঁ আমি দেখছি ভিডিওটা। তবে একটা কথা কি যে কিন্তু ভাইরাল এখন আপনার ভিডিওটা আবার টানে, ছাড়লেই টানে। ঘটনা এর হলো কি কারণ- ভাই, আমার যে ভিডিওটা এটা ছাড়ার সাথে সাথে পাবলিক এটা গ্রহণ করে নিছে, এবং এমন গ্রহণ করে নিছে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে মানুষের চোখে পড়ে যায় যে একটা নতুন ভিডিও জহি বেরিয়েছে, ভিডিওটা দেখে কিরকম মজা, মানে ভিতরে কি আছে এটা তারা মনোযোগ দিয়ে দেখে, কখনো বাইরে না। আর এই ভিডিওটা এক ক্লিক করে যদি নগদ বাইরে যায় তাহলে ওই ভিডিওটা তারা গ্রহণ করলো না, আর গ্রহণযোগ্য না। আমরা গ্রহণযোগ্য কিছু না, মানে আমরা গ্রহণযোগ্য জিনিস বানাই মানুষ দেখার জন্য, আনন্দ দেওয়া আনন্দ দেওয়ার জন্য। আর আপনি যে প্রশ্নটা করছেন প্রশ্নটা রাইট, ঠিক আছে। আমি পাবলিককে বলবো বা দর্শক ভাইদের বলবো, আমি যেই ধরনের খাবার খাই এই ধরনের খাবার কেউ রিস্ক নিয়ে খায়েন না এবং বিপদে পড়েন না। আমরা মামু ভাই না, আমাদের জন্য দোয়া করবেন। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি, শান্ত আছি, এবং সকালে যে পরিমাণ খাবারটা আমি খাই আর শুটিংয়ের মাধ্যমে যে খাবারটা আমরা দেখাই সেটা হলো আমরা নাটকের স্টাইলে বানাই, নাটকের স্টাইলে বানাই আপনাদের মাঝে পৌঁছে দিই, আপনারা সুন্দরভাবে ভিডিওটা দেখেন। এই যে আপনারা যে আমি শুনছি যে ভিডিওর বাইরেও আপনারা একজন এক ধরনের নাটক কিংবা সিনেমায় অভিনয় হ্যাঁ করেন। হ্যাঁ অবশ্যই। এখন অনেক 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 দর্শক মনে করে যে আপনারা মামা ভাগ্নে একটা জুটি। আপনারা কি সবসময় একসাথেই কাজ করেন না আলাদা আলাদা করেন? সবসময় কাজ একসাথে করি, আবার করি। মাঝে মাঝে আলাদা আলাদাও হয়। আর খাওয়ার ভিডিওর ভিতরে সবসময় দুই মামু ভাই একসাথে কিছুদিন আগে মনে করেন সপ্তাহখানিক আগে আমি হিরো কাজিমবার একটা পিকচার কাজ করেছি, সেটা হলো পাগল মরলো ভাত খায়া, ওইটা থেকে আমি ভিলেনের ক্যারেক্টার করছি। আর ওই দিনটাই উনি আবার আরেকটা কাজে গেছে, যেদিন আমাদের এক লগে শিডিউল থাকে ওই দিন আমরা দুইজনে একসাথে কাজ করি। আর যেদিন কাজ থাকে না দেখা যায় ওনার একটা সিঙ্গেল কাজ আছে উনি চলে গেছে, বা আমার একটা সিঙ্গেল কাজ আছে আমি চলে গেছি। আবার দেখা যায় দুজনে একসাথে যেদিন কাজ করছে দুজনে দিন আবার একসাথে। কিন্তু আর একটা কথা আছে, কাজে যাই কিন্তু অনেক মিস করি যে মামু যদি থাকতো খুব ভালো হইতো, ঠিক আছে। আর মামা অনেক মিস করে, আমরা ছোট থেকেই বড় হয়েছি একসাথে। মামু আমার ওস্তাদ মানুষ, একসময় মার্শাল আর্ট করতো মামু, তখন মামুর সাথে সাথে আমি মার্শাল আর্ট করতাম দীর্ঘদিন, মানে অনেক দিন ধরে আমরা একসাথে। আর একসাথে যে একটা মিল, এই মিলটা কিন্তু আল্লাহর রহমত আজীবন থাকবে, যতদিন আল্লাহ তাআলা বাঁচাই রাখবে এই দুনিয়ার ভিতরে, এতদিন কিন্তু দুই মামু বাইক নিয়ে একসাথেই থাকবে। আরেকটা কথা বলি, আমার শরীর মোটামুটি সুস্থ, আপনারা দোয়া করবেন। আমার কিছু কাশ এখন রয়ে গেছে, মানে আমি কথা ঠিক মতো বলতে পারি না, আপনারা আমার জন্য দোয়া করবেন। বা আমার এই ক্যামেরার পিছে যে আছে আতিক ভাই, আমার জন্য দোয়া করবেন, আমার কাজটা জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তবে আর একটা কথা কম, যে জহির খাদক অফিসিয়াল হ্যাঁ ইউটিউব চ্যানেল এবং পেজ, সেটা তো অবশ্যই বলবো, আর একটু কথা আছে। আর ইদানিং এই মাসের ভিতরে আমরা মানিকগঞ্জ যাচ্ছি, মানিকগঞ্জে একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমরা যেন কাজটা উসুল করে বা সুন্দরভাবে সাজিয়ে আমরা কাজটা করে ঢাকা ফিরতে পারি। তবে কয়েকটা চ্যানেলে আমরা কাজ করে খুব মজা পাই। এটা হলো এক নম্বরে হলে গিয়া থ্রি বেঞ্চ মাল্টিমিডিয়া, এই থ্রি বেঞ্চ মাল্টিমিডিয়াতে আমরা কাজ করেও মজা পাই অনেক। আরেকটা কথা তুই কস নাই, সেই ঘটনা আমি করে দিই। আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা এআর মাল্টিমিডিয়া। এআর মাল্টিমিডিয়া একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই অদম আপনাদের প্রিয় একজন ভাই বা একজন সন্তান বা একজন ছোট ভাই বা বড় ভাইও বলতে পারেন, বয়সে ছোট হইতে পারি, কারণ আমার ছোট্ট একটা চ্যানেল আছে, বাংলায় লেখা আছে খাদক জহির অফিসিয়াল। এটা আপনারা ফেসবুক পেজ, ইউটিউব যেখানেই যান আপনারা আমার এই চ্যানেলটা একটু শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলটা থেকে নতুন নতুন ভিডিও পাবেন। আপনাদের সবার পাশে আমরা মামু ভাই না আতিক ভাই সবসময় আপনাদের পাশে থাকবো। এর মধ্যে আমি একটা কয়েকটা ভিডিওতে কমেন্টস দেখলাম যে আমরা মামা ভাগ্নের জুটিটাকে চাই, হ্যাঁ মানে এটা আলাদা দেখতে চায় না দর্শক। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা দোয়া করেন জানি আমরা মামু ভাই সবসময় এই আঠার মতো জানি আমরা সবসময় লেগে থাকতে পারি, আর কাজে আপনাদের সামনে জানি দুজনে থাকতে পারি সবসময়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।